সকলকে স্বাগতম। আমি যুবরাজ আরব রয়েছি আপনাদের সাথে। আপনারা উপভোগ করছেন 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহা উৎসব। জয়লাভ করলে কিন্তু চলে যাবে সেমিফাইনাল থেকে ফাইনালের দ্বার প্রান্তে, এবং সেই কাঙ্ক্ষিত ফাইনাল কে হাসবে শেষ হাসি সেটা কিন্তু দেখার বিষয় আছে। আজকের ম্যাচে যে জয়লাভ করবে তারাই হাসবে সেই হাসিটা। চমৎকার ফুটবল, দুই দলই চাবে আজকের ম্যাচে তাদের আধিপত্যটা বিস্তার করতে। আজকে খেলছে শক্তিশালী ব্রাদার্স বনাম দুর্ধর্ষ লায়ন্স স্পোর্টিং ক্লাব। বল নিয়ন্ত্রণ করছে, শুরুতে কিন্তু একটা গোল কিকের মধ্য দিয়ে কিন্তু একটা ভুল পাস কিন্তু করে দিলেন। ভুল পাস থেকে একটা বল বাড়িয়েছেন, সেখানে আবারও মিড মাঠে, সেখান থেকে কাকে দিবেন সেটা দেখার বিষয় রয়েছে। এখনো নিয়ন্ত্রণ করছে এক কর্নার থেকে, কাকে দিবেন? লামিম সেখানে প্রস্তুত ছিলেন। লামিম থেকে সতীর্থ প্লেয়ার খুঁজেছেন এবারকার কিন্তু ব্রাদার্স একাদশের। এবার কিন্তু একটা ভালো জায়গায় শুরুতে কিন্তু একটা সুযোগ পাবেন কিনা, এখনো ক্লিয়ার করতে সক্ষম হননি। আবার 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হাসি উজ্জ্বল মুখ, মাঠ প্রাঙ্গণ দিয়ে চলে গেলেন। একই সাথে কিন্তু তিনি জেসন এফসির ওনার। এক কর্নার থেকে আসলে বলটি বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার উদ্দেশ্যে। এবার ডিরেক্ট একটা হিট, বল পেয়েছে আবার 7 থেকে 5, 5 থেকে বল পেয়েছে 2। এখনো সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা রাখতে পারবেন কিনা। বাড়িয়েছেন বল, এক্ষেত্রে বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা গোল কিক। ম্যাচ জয়লাভ করলে কিন্তু ফাইনালে চলে যাবেন, ফাইনাল টিকিটটা কনফার্ম হবে, যার কারণে কিন্তু আজকে চাপ থাকবে দুই দলের মধ্যেই, এবং সেই চাপকে অপেক্ষা করে যারাই ভালো ফুটবলটি খেলতে পারবেন তারাই কিন্তু হাসবে শেষ হাসি। এবার বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও গোল কিক। আপনারা উপভোগ করছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়া। এক অসাধারণ ফুটবলের মহা উৎসবে কিন্তু আমরা রয়েছি। ইতিমধ্যে কিন্তু থ্রোয়িং কিন্তু পেয়ে গেলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। থ্রোয়িংটা নেবেন, সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত গোল কিক। আবারও বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কাকে দিবেন? রক্ষণ ভাগে কিন্তু একটা আক্রমণ আসতে পারে, তার আগে কিন্তু ক্লিয়ারটা করে দিয়েছেন। এখনো কিন্তু সেভাবে ক্লিয়ারটা হয়নি, শেষ পর্যন্ত আরেকটা টাচ। এবার বাড়িয়েছেন, শট নেবেন কিনা কৌশিক, এখনো সময় নিচ্ছেন। কৌশিক থেকে সতীর্থ প্লেয়ার, এবার একটা ভালো জায়গায় শট নেবেন কিনা। ফাস্ট মুভিং ফুটবল কিন্তু আমরা দেখতে পেলাম, শেষ পর্যন্ত বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। দুই দলের জন্যই কিন্তু আজকে বাঁচা মরার খেলা। কিন্তু আজ জয়লাভ করলে ফাইনালের টিকিট কনফার্ম হয়ে যাবে, এবং হারলে এখান থেকেই বিদায়। শেষ পর্যন্ত একটা কর্নার কিক, এবং সেই আলতো কর্নারে আরেকবার কিন্তু থ্রোয়িং পেয়ে যাবেন। থ্রোয়িং হয়েছে, লামিম সেখানে প্রস্তুত। এবার কিন্তু পাল্টা আক্রমণে ভালো একটা আক্রমণ ছিল, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, যার কারণে কিন্তু গোল কিক। বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ক্লিয়ার করবেন কিনা, এবং শেষ পর্যন্ত আউট। সজীব বলটি বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে। আবারও বাড়িয়েছেন, কাকে দিবেন? এবার কিন্তু একটা শট ছিল, এবং সেখান থেকে বলটি আবারও মাঠের বাইরে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং সেখানে পেয়ে যাবেন।
অসংখ্য দর্শক শ্রোতা কিন্তু আসলে দেখছেন আমাদের জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত আমাদের এই খেলাগুলো উপভোগ করেন। আপনাদের কাছে অনুরোধ, এই খেলাগুলো আসলে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে এবং ছড়িয়ে দিবেন সারা রংপুর সহ সারা বাংলাদেশে। 33তম বারের মতো আয়োজিত এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট, যেটা কিন্তু ঐতিহ্য বহন করে রংপুর শহরের। শুধু যে রংপুর শহরের ঐতিহ্য বহন করছে এমনটা না, আমরা চাই এটা যেন সারা বাংলাদেশের এক নতুন দিগন্ত সৃষ্টি করে। এবার কিন্তু এক কর্নার থেকে থ্রোয়িংটা নেবেন এবং সেখান থেকে বলটি চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। আবারও শাওন সেখানে প্রস্তুত ছিল, এবারকার কিন্তু ভালোভাবেই এবং শেষ পর্যন্ত একটা ভালো ব্লকেন্স, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। ভালো একটা বোঝাপড়া আমরা দেখতে পেলাম। কাকে দিবেন এখন খুঁজছেন, আগাচ্ছেন, শেষ পর্যন্ত কিন্তু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল পোস্টে ঢুকেই পড়েছিল, কিন্তু তার আগেই কিন্তু সেখানে ব্রাদার্স একাদশের সতীর্থ প্লেয়ার কিন্তু বলটিকে বাঁচিয়ে দিলেন। এবার কিন্তু অন টার্গেটে দুর্দান্ত একটা শট, আবারও শট, এবার গোলটা পাবেন কিনা। শেষ পর্যন্ত কিন্তু ফাইনাল ফিনিশিং টাচটা, সেই জোরালো টাচটা হয়নি। ভালো একটা আক্রমণ কিন্তু আমরা দেখতে পেলাম। সেমিফাইনাল ম্যাচ যে এমনই হয় সেটা কিন্তু আজকের এই ম্যাচ দেখলেই পরিষ্কার। সেমিফাইনালের মতোই একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম। ম্যাচের সময় মাত্র 6 মিনিট। এই 6 মিনিটে যে আক্রমণাত্মক ফুটবলটি আমরা দেখতে পেলাম লায়ন্স স্পোর্টিং ক্লাবের কাছ থেকে, একটা পজিটিভ সাইন থেকে কিন্তু শুরু করলেন তারা এবং সেখান থেকেই এখন পর্যন্ত গোল না আসলেও একটা দুর্দান্ত ফুটবল কিন্তু বলাই যায়। এবার কিন্তু ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু গোল কিক। আবারও বাড়িয়েছেন, ট্যাকেল আসতে পারে, জটলা আমরা দেখতে পারছি, সেই জটলাকে অতিক্রম করে বলটি বাড়িয়েছেন একটা ভালো জায়গায়, শট নেবেন কিনা, সেখান থেকে ক্লিয়ারটা করে দিলেন। রক্ষণ ভাগে কিন্তু অনেকটাই চাপে রয়েছে ব্রাদার্স এবং সেখান থেকে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন। লায়ন্স স্পোর্টিং ক্লাব আসলে কোনো চাপ নিতে চাচ্ছেন না, প্রত্যেকটা বলই তারা চেষ্টা করছে আসলে যেন ক্লিয়ারটা করা সম্ভব হয়। এখনো রান মেকিং করছেন, মারিয়েছেন বল, শেষ পর্যন্ত আউট। যার কারণে একটা থ্রোয়িং নয়, গোল কিক সেখানে পেয়ে গিয়েছেন। একটা গোল কিক এবং কোথায় মারলেন একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করলেন। পরবর্তীতে দেখা যাক কাকে বল দেয়। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে প্রস্তুত আছেন। ধীরে ধীরে কিন্তু দর্শক সংখ্যা বাড়ছে মাঠ প্রাঙ্গণে। দেখা যাক এবার কি করেন। সোহেল সেখানে প্রস্তুত, সেখান থেকে স্বপন থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শটটি নেবেন কিনা, শটটি নিয়েছেন এবং তার আগেই বলটি চলে গেল সীমানা অতিক্রম করে, আরেকটা গোল কিক। ক্লিয়ার করবেন কিনা, এবার আবারও স্বপন, দেখা যাক স্বপন, তার আগেই স্বপনকে কিন্তু কাটিয়ে বলটি পাল্টা আক্রমণে কিন্তু উঠেছিল, কিন্তু সেই আক্রমণটা জোরালো আক্রমণ ছিল না, দূর থেকে একটা দূরপাল্লার শটও নিয়েছেন। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, আরেকটা গোল কিক। গোল কিক থেকেই আবার ফাস্ট মুভিং ভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে লামিম। এক্ষেত্রে বল বাড়িয়েছেন চতুর্থ প্লেয়ার কৌশিককে। আমরা আসলে একটু ডাউনফলে আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচে। এখন পর্যন্ত তেমন একটা বল কিন্তু রিসিভ করতে পারেননি, সম্ভবত কারণে এক কোনায় কিন্তু খেলছেন তিনি। দেখা যাক শেষ পর্যন্ত বাড়িয়েছেন গোল পোস্ট বরাবর, কিন্তু টার্গেটে রাখলে মনে হয় আরো বেটার হতো।
এবার গোল কিক। ম্যাচের সময় কিন্তু গড়িয়েছে প্রায় 10 মিনিট এবং এই 10 মিনিটে এখনো স্কোর বোর্ডে গোল সংখ্যা কিন্তু 0-0। এখনো অনেক সময় রয়েছে এবং দুই দলই কিন্তু চমৎকার ফুটবল খেলছে আজ। যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। দুই দলই কিন্তু অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আসলে এই মঞ্চে এসেছে, সেমিফাইনালের মতো একটা মহা গুরুত্বপূর্ণ মঞ্চে, যেখান থেকে জয়লাভ করতে পারলে কিন্তু তারা চলে যাবে ফাইনালের মঞ্চে এবং সেই ফাইনালের মঞ্চে যেতে চাবে দুই দলেই। সেক্ষেত্রে আরেকটা অ্যাটাকের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত ছিলেন কিন্তু হতাশ আবারও হতে হচ্ছে কৌশিককে। কৌশিক জানাচ্ছেন আমি প্রস্তুত আছি, আমাকে বল দাও, কিন্তু শেষ পর্যন্ত বলটি আর পেলেন না। শেষ পর্যন্ত কিন্তু আরেকটা কর্নার কিক কিন্তু সেখানে নেবেন। এবার আরেকটা কর্নার, এবার কিন্তু কৌশিক প্রস্তুত ছিলেন, এবার কিন্তু ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে। এখানে বল পেয়েছেন সজীব, এক কর্নার থেকেই খেলছেন। সোহেলকে আমরা দেখতে পাচ্ছি, এখনো সোহেল প্রস্তুত। শেষ পর্যন্ত কাকে দিবেন? এখন বল পেয়েছেন কৌশিক, কৌশিক থেকে সতীর্থ প্লেয়ার নিচে খেলার চেষ্টা করলেন এবং সেখান থেকে ক্লিয়ারটা করে দিলেন। বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু গোলকে। এবার কিন্তু আরেকটা কর্নার কিক, দুঃখিত থ্রোয়িং কিন্তু এখানে পেয়ে গিয়েছেন শুভর উদ্দেশ্যে। থ্রোয়িংটা কিন্তু শুভ কি করলেন, এটা আর দিতে পারলেন না, যার কারণে কিন্তু আবারও গোল কিক থেকে আবার খেলা ফিরলো। বল পেয়েছেন আবারও ব্রাদার্স একাদশ, এখনো ব্রাদার্স একাদশ দখলে নিয়েছেন বল, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন। বল এখনো মাঠের ভিতরেই রয়েছে, যার কারণে এবার কিন্তু গোল কিক। রেফারির সিদ্ধান্ত কিন্তু এবার কর্নার কিক, খেলাটি থামালেন এবং বললেন কর্নার, যার কারণে কিন্তু আরেকটা কর্নার কিক আদায় করে নিল সেখানে লায়ন্স স্পোর্টিং ক্লাব। বাড়াচ্ছেন ভালো একটা জায়গায়, এক কোনা দিয়ে কিন্তু খেলার চেষ্টা করছেন। এবার দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটা ভুল পাস এবং সেখান থেকেই কিন্তু আরেকবার থ্রোয়িং। এবার দূর থেকে চমৎকার শট নিয়েছেন কিন্তু লামিম, অসাধারণ একটি শট এবং সেই শটের মধ্য দিয়ে বলটি চলে গেল সীমানা অতিক্রম করে। আবারও কিন্তু গোল কিক। আমাদের কিন্তু আরেকটা সেমিফাইনাল ম্যাচ কিন্তু বাকি রয়েছে। জাসান এফসি কিন্তু খেলবে সেখানে, চমৎকার ফুটবল প্রদর্শন কিন্তু করে থাকেন জাসান এফসি। এবার তারা জয়লাভ করতে পারবেন কিনা সেটা দেখার বিষয় আছে, সেটাও কিন্তু আমরা খুব দ্রুত আপনাদের জানিয়ে দেবো সেই ম্যাচটি কোন দিন হবে। এবার কিন্তু আমরা মাঠের খেলায় আবার যদি আসি, সেখানে যদি আমরা দেখি বল পজিশনে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে সেখানে লায়ন্স স্পোর্টিং ক্লাব, কিন্তু ব্রাদার্স একাদশ তারাও সারার পাত্র নয়, তারাও কিন্তু চেষ্টা করছেন বল পজিশন নিজের নিয়ন্ত্রণে রাখতে। ম্যাচের যেহেতু প্রথম হাফে রয়েছে, এখন পর্যন্ত যেহেতু তেমন একটা বিপদ কিন্তু ঘটেনি, যার কারণে কিন্তু দুই দলই আসলে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বল এবং সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে লায়ন্স স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স একাদশের আমরা যদি ম্যাচগুলো অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আসলে বেশিরভাগ ম্যাচে যে অনেক ম্যাচ এমনও আছে তাদের কিন্তু আসলে পায়ে বল থাকতো অনেক কম, কিন্তু তারপরও তারা কিন্তু একটা গোল বের করে নিতে পারতো। এটা কিন্তু ব্রাদার্স একাদশের একটা পজিটিভ সাইন, সেটা হচ্ছে তারা গোল করতে পারে। তারা 2-1 অ্যাটেম্প নেয়, সেই 2-1 অ্যাটেম্প থেকেই কিন্তু গোল করা সম্ভব হয় তাদের পক্ষ থেকে, এটা একটা পজিটিভ সাইন এবং সেখান থেকেই তারা কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনালের মতো একটা মহা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা চলে এসেছে। একইভাবে আসলে বলতে হয় আসলে লায়ন্স স্পোর্টিং ক্লাব তারাও চমৎকার ফুটবল খেলেছেন পুরো সিজন জুড়ে এবং আজকেও সেটার প্রদর্শন কিন্তু করছেন। বল পজিশনে এখনও এগিয়ে রয়েছেন তারা। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিচে দিয়েছেন, সময় নিচ্ছেন এবং সেখান থেকেই এখনও নিয়ন্ত্রণ। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেকটা জোরে মারলেন, আসলে এতটা জোরে মারার প্রয়োজন ছিল না। সজীবের উদ্দেশ্যে যদি
একটু আলতো করে দেওয়া সম্ভব হতো, সেক্ষেত্রে কিন্তু চিত্র ভিন্ন হতেও পারত। আবারও বাড়িয়েছেন এবং সেখান থেকে বল আবারও মাঠের বাইরে। এক কোণা থেকে হেড আসবে কিনা, ধীরে ধীরে কিন্তু মাঠে অসংখ্য দর্শক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেমিফাইনাল ম্যাচ, অনেকে হয়তো বা আসলে আজকের এই খেলা সেমিফাইনাল যে প্রথম রাউন্ডটি হবে অনেকে জানেন না, যার কারণে কিন্তু আসলে যখন আমাদের লাইভটা শুরু হয়েছে তার মাধ্যম দিয়েই কিন্তু আসলে জেনেছে এবং সেখান থেকে কিন্তু অনেকে কিন্তু মাঠ প্রাঙ্গণে চলে এসেছে। এবার দেখা যাক কি করেন, কাকে দিবেন, খুঁজছেন কিন্তু সতীর্থ প্লেয়ার। এবার কিন্তু কৌশিককে দিয়েছেন, কৌশিক একটা ব্যাক পাস করলেন এবং সেখান থেকেই একটা ভালো চার্জ হয়েছে এবং সেখান থেকে বলটি চলে গেল সীমানা অতিক্রম করে। স্কোর বোর্ডে কিন্তু এখনো গোল সংখ্যা 0-0। দুই দলই আক্রমণ করছেন। এবার কিন্তু একটা ট্যাকেল এসেছিল, 1-man-1, শেষ পর্যন্ত বলটি চলে গেল সীমানা পেরিয়ে। ইতিমধ্যে আরেক কোনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বল এবং সেখান থেকেই বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে। আরেকটা কিন্তু থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় বলটি পেয়েছেন, কাকে দিবেন, সেক্ষেত্রে সতীর্থ প্লেয়ার খুঁজছেন। আবারও 9 থেকে এবার কিন্তু একটা ভুল পাস, সেই ভুল পাস থেকে বল এখনো মাঠের মাঝখানে। 10 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় লামিমকে আমরা দেখতে পাচ্ছি, 27 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়। এর থেকে বাড়িয়েছেন বল কৌশিক, নাম্বার 10 ব্রাদার্স একাদশের, তিনি কিন্তু পেয়েছিলেন। শেষ পর্যন্ত কিন্তু একটা থ্রোয়িং নেবেন। আপনারা উপভোগ করছেন জুম্মাপুর আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের সরাসরি সম্প্রচার 33তমবারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 সেমিফাইনালের এই মহা উৎসবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কিন্তু আরেকটা টুর্নামেন্ট কিন্তু মাঠে গড়াচ্ছে, সেই টুর্নামেন্টটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2025। সেটার কিন্তু ফাইনালটা বাকি। আমরা দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেই ফাইনাল কোন দিন হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব এবং সেই ফাইনালের মহা উৎসবটি দেখতেও চোখ রাখুন আমাদের জুম্মাপুর আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ। আবারও বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত কিন্তু এখানে আছেন লামিমকে আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে জার্সি বৈধ খেলোয়াড়। এবার কাকে দিবেন, বাড়িয়েছেন, সেখান থেকে 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় 0 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে 9 এখনও নিয়ন্ত্রণ করেছেন। এবার কিন্তু শেষ পর্যন্ত আবারও মাঠের মাঝখানে নিয়ন্ত্রণে কিন্তু রয়েছেন ব্রাদার্স একাদশ। এক কোণা দিয়ে কিন্তু খেলছেন এবং তার আগে কিন্তু ক্লিয়ারেন্স। বড় বড় দলকে কিন্তু হারিয়ে কিন্তু তারা এসেছে, অনেক সিনিয়র দলও কিন্তু ছিল এবার 33তমবারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মহা উৎসবে এবং তাদেরকে হারিয়ে তরুণদের জয় উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুই দলই কিন্তু তরুণের ছোঁয়া আছে এবং তরুণরা এগিয়ে গেলে কিন্তু এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যয় নিয়ে কিন্তু খেলছে দুই দল। এবার বাড়িয়েছেন, এবার একটা কি হবে সেটা দেখার বিষয় আছে এবং শেষ পর্যন্ত বল চলে গেল ক্যামেরার উপর দিয়ে। এক্ষেত্রে কিন্তু আরেকটা
থ্রোয়িং নেবেন, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। আরেকবার থ্রোয়িংটি নিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু একটা কার্ড আসবে কিনা, এবং ইয়েলো কার্ড, আরেকটা কার্ড আমরা দেখতে পেলাম এবং সেই কার্ডের বিনিময়ে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে যাবে 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়। আরেকটা ফ্রি কিক এবং সেখান থেকেই ক্লিয়ারেন্স। খেলার সময় কিন্তু গড়াচ্ছে 20 মিনিট, আর সম্ভবত 5 থেকে 10 মিনিট খেলা চলমান থাকতে পারে, তারপরেই কিন্তু আমাদের হাফ টাইমটা চলে আসবে। আরেকটা কিন্তু এক্ষেত্রে থ্রোয়িং কিন্তু পেয়েছেন এবং সেখান থেকেই এখন ক্লিয়ার করছেন। এবার বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকবার গোল কিক। এখনো বাড়িয়েছেন 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়, সেখানে প্রস্তুত আছেন, কাকে দিবেন, হেড করলেন, আরেকটা হেড আসবে কিনা এবং সেই হেডের মধ্যে দিয়ে বল চলে গেল, আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও থ্রোয়িং। পরবর্তীতে দেখা যাক কাকে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু একটা বল বাড়িয়েছেন, একটা হেড এসেছে এবং সেই হেড থেকেই আস্তে ভাই আস্তে এখানে কিন্তু আসলে যেহেতু সেমিফাইনাল ম্যাচ, এখানে আসলে আপনার লাইভ করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ দুই দলই চায় আসলে ম্যাচটি জয়লাভ করতে, এবং যার কারণে কিন্তু আসলে ক্লিয়ার করার সময় আসলে কোনো আসলে চিন্তা ভাবনা খুবই কম থাকে, যার কারণে কিন্তু প্রায় 2 থেকে 3 বার কিন্তু আসলে আমরা আক্রমণের শিকার হয়েছে আসলে এই টুর্নামেন্ট কভার করতে গিয়ে, এবং আজকেও সেটার প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পেলেন লাইভে। ওকে, এটাই আসলে খেলার একটা অংশ। সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় প্রস্তুত আছেন, এখান থেকে দিয়েছেন 27-এর উদ্দেশ্যে, আবারও বাড়িয়েছেন, সেখান থেকে লামিম পেয়েছেন কিন্তু লামিম রাখতে পারেননি, যার ফলে কিন্তু বল পেয়েছেন আবারও ব্রাদার্স একাদশের সতীর্থ প্লেয়ার, এবং শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। স্কোরবোর্ড কিন্তু এখনো 0-0, আমরা প্রথম হাফে রয়েছি এবং প্রথম হাফে একটা চমৎকার ফুটবল আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আসলে লায়ন্স স্পোর্টিং ক্লাব তারা কিন্তু খেলার কৌশলটা অনেকটা বদলে দিয়েছে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি একটু স্লো ডাউন করে খেলছে, একটু নিচে খেলছে এবং ভি শেপে খেলার চেষ্টা করছেন তারা, এবং সেখান থেকে কিন্তু বল বাড়িয়েছে 27 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবার লামিম কি করলেন, শেষ পর্যন্ত বল আবার মাঠের বাইরে এবং থ্রোয়িং। চমৎকার একটা ফুটবল টুর্নামেন্ট কিন্তু পার করছে জুম্মাপাড়াবাসী। 33তমবারের মতো আয়োজনের এই মহা উৎসব কিন্তু কভার করছি আমরা জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়া। আপনারা চাইলে এরকম লাইভ কিন্তু আমাদের দ্বারা করে নিতে পারেন একটা স্বল্প মূল্যে, তাই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা চলে যাব আপনাদের ঠিকানায়। এক্ষেত্রে একটা হেড এসেছিল, একটা ট্যাকেল, রেফারি সেখানে আসলে কোনো কিছু জানালেন না। এবার কিন্তু একটা ফ্রি কিক। স্কোরবোর্ড কিন্তু এখন পর্যন্ত 2 দলের 0-0। পরবর্তীতে বাড়িয়েছেন বল এবং শেষ পর্যন্ত বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। থ্রোয়িংটা নিয়েছেন থ্রোয়িং। শেষ পর্যন্ত 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় তার উদ্দেশ্যে বাড়ি দেওয়া বল এবং শেষ পর্যন্ত রাখতে পারলেন না, যার কারণে কিন্তু
আরেকটা থ্রোয়িং পেয়ে যাবেন। এখনো মাঝ মাঠে কিন্তু খেলছেন, দুই দলই মাঝ মাঠে নিয়ন্ত্রণটা রাখতে চাইবেন। এবারকার কিন্তু একটা ব্যাক পাস দিয়ে সজীবের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বল। এখনো সজীব থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, একটা ভালো অ্যাটাক আসতে পারে, কিন্তু মাঠ বরাবর কিন্তু রাখতে পারলেন না, যার কারণে কিন্তু আবারও থ্রোয়িং সেখানে পেয়ে যাবেন। শেষ পর্যন্ত কিন্তু গোল কিক এবার লামিমকে আমরা দেখতে পাচ্ছি, এক কোণা থেকে কিন্তু বলটি নিয়ন্ত্রণ করছেন। সেমিফাইনালের মহা উৎসব কিন্তু আপনারা উপভোগ করছেন জুমপুর আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। আমরা জানি অসংখ্য দর্শক শ্রোতারা কিন্তু আসলে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখেন। আমরা চাই এটা হাজার থেকে যেন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়, যার কারণে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই খেলাগুলো আসলে শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের খেলা বা এই ধরনের টুর্নামেন্ট থেকে কিন্তু আসলে আপনাদের ন্যাশনাল লেভেলের একজন ফুটবলার তৈরি হয়। এটাই আসলে ফুটবল তৈরি করার কারখানা। তো আপনাদের সাপোর্টে কিন্তু একজন ফুটবলারকে আরও অনুপ্রাণিত করবে, আরও জাগিয়ে তুলবে তাদের নিজের সত্তাকে। এক্ষেত্রে কিন্তু বল আবারও বাড়িয়েছেন, কাকে দিবেন খুঁজছেন, সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটা জোরে সরে একটা ট্যাকেল কিন্তু করেছেন, এবং কার্ড পাবেন কিনা শেষ পর্যন্ত কিন্তু কার্ডটি দিলেন না, একটা সহজ ফ্রি কিক কিন্তু পেয়ে গেলেন। আরেকটা ফ্রি কিক স্বপন সেখানে আছে প্রস্তুত, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার কিন্তু চমৎকার একটা হিট আমরা দেখতে পেলাম, একদম গোল পোস্ট বরাবর কিন্তু একটা হিট ছিল, অল্পের জন্য কিন্তু আসলে গোলটা থেকে লক্ষ্য পেয়ে গেলেন আশিক। ভালো একটা সেভ করেছেন তিনি, রিপ্লেগুলো কিন্তু বারবার আপনি দেখতে যাবেন, যার কারণেই আপনাদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আপনাদের মিস করতে না চাইলে, সেক্ষেত্রে কিন্তু পাল্টা আক্রমণে আছেন এবার। আমরা যেখানটায় বলছিলাম ম্যাচের শুরুতেই, আসলে ব্রাদার্স একাদশ তারা কিন্তু বল পজিশনে সবসময় আমরা যে দেখি অনেকটা এগিয়ে থাকে এমনটা নয়, কিন্তু তারা বল পজিশনে এগিয়ে না থাকলেও তারা 2-1টা অ্যাটেম্প এমন নেয় যে অ্যাটেম্প দিয়ে কিন্তু আসলে দুর্দান্ত কয়েকটা গোল কিন্তু করতে পারে। এবং এরই সাথে কিন্তু রেফারির বাঁশিটা বেজে গেল, এবং রেফারির বাঁশির সাথেই আমরা প্রথম হাফে থেকে এখানে বিদায় নিচ্ছি। আমরা বিরতির পর ফিরছি দ্বিতীয় হাফে। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউন্স গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনলে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপ full-time warranty, dedicated service and customer service support, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউন্স গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনলে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল-টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে।
নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2,000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2,000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2,000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2,000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2,000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2,000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2,000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2,000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% আপটাইম, ফুল টাইম ওয়ারেন্টি, ডেডিকেটেড সার্ভিস এন্ড কুইক কাস্টমার সার্ভিস সাপোর্ট, hassle-free service, trusted by 2,000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট। ইতিমধ্যে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ম্যাচের দ্বিতীয় হাফে। রেফারের লম্বা বাঁশিতে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দ্বিতীয় হাফ। এই চমৎকার ফুটবল ম্যাচটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়াতে। ফুটবলের মহা উৎসবে কিন্তু আমরা রয়েছি। এবার কিন্তু একটা এলোমেলো শটে বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও এই ক্ষেত্রে হেড আমরা দেখতে পেলাম। শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে। কাকে দিবেন খুঁজছেন সতীর্থ প্লেয়ার, ব্রাদার্স একাদশ নিয়ন্ত্রণ করছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করবেন কিনা। একটা ক্লিয়ার কিন্তু আমরা দেখতে পেলাম। 5 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় বাড়িয়েছেন, সেখানে স্বপন প্রস্তুত ছিল, তার আগে ছিল 9 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়, তিনি হেডটা দিলেন।
এবং সেখান থেকেই বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও গোল কিক। আপনারা উপভোগ করছেন 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 এর মহা উৎসব। এই মহা উৎসবটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জিম্মাপুর আপডেট লাইভের ক্ষেত্রে কিন্তু একটা চমৎকার বল বাড়িয়েছিলেন লায়ন্স স্পোর্টিং ক্লাব, শেষ পর্যন্ত কিন্তু কোনো বিপদ ঘটেনি সেক্ষেত্রে। এবার কিন্তু একটা কর্নার কিক পেয়ে যাবেন লায়ন্স স্পোর্টিং ক্লাব। লায়ন্স স্পোর্টিং ক্লাবের কর্নার, পাশাপাশি আছে বৈধ খেলোয়াড়, সেখানে একটা ট্যাকেল হয়েছে, 1-1 ট্যাকেল, এবং যার কারণে ফ্রি কিক। জিম্মাপুর আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের টাইটেল স্পন্সর কিহো সফটওয়্যার, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল সাবস্ক্রিপশন আকর্ষণীয় মূল্যে। যে কোনো সাবস্ক্রিপশন কিন্তু আমাদের থেকে বাই করে নিতে পারবেন, তাই যোগাযোগ করুন kiho.software.com। ব্রাউজারে গিয়ে জাস্ট কিহো সফটওয়্যার লিখলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন কিংবা আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে গেলেই কিন্তু আপনারা যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন আকর্ষণীয় মূল্যে। সেক্ষেত্রে কিন্তু বলটি বাড়িয়েছেন, কাকে দিবেন, শুট নেবেন কিনা, একটা শুট এসেছে, শেষ পর্যন্ত ক্লিয়ার করবেন। এক্ষেত্রে কিন্তু আরেকটা হেড আমরা দেখতে পেলাম। আবারও মাঝ মাঠে, এই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করবেন, সেখান থেকে বল পেয়েছেন আবারও ব্রাদার্স একাদশ সদস্য প্লেয়ার, রাখতে না পারায় বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে থ্রোয়িং। আবারও গোল কিক থেকেই শুরু করবেন, বাড়িয়েছেন বল, একটা হেড এসেছে, সেই হেড থেকে কাকে দিবেন, এখন সুযোগ আছে, সুযোগটা লুফে নেবেন কিনা, ভিতরে সেই প্লেয়ারটি ছিল না, ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু গোল কিক। এখন নিয়ন্ত্রণ করছেন, বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, যার কারণে কিন্তু আরেকবার সেক্ষেত্রে থ্রোয়িং পেয়ে যাবেন। অসংখ্য দর্শক শ্রোতা কিন্তু এই মাঠ প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা জটলা এসেছিল, তার আগেই সেটা ক্লিয়ারে করে দিয়েছেন। গোলপোস্ট বরাবর আরেকটা শট ছিল, শেষ পর্যন্ত আবারও সেটা প্রতিহত হয়েছে, যার কারণে কিন্তু গোল কিক। স্কোরবোর্ডে কিন্তু এখন পর্যন্ত দুই দলের গোল সংখ্যা কিন্তু 0-0। বাড়িয়েছেন, শট নিয়েছেন, একদম এলোমেলো শট, যার কারণে কিন্তু আবারও গোল কিক। চমৎকার ফুটবল নৈপুণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুম্মাপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে। উপভোগ করছেন 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহা উৎসবের সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল জয়লাভ করলে ফাইনালের টিকিট কনফার্ম, এবং সেই টিকিট কনফার্ম করতে দুই দলই চাইবে। এবার কিন্তু একটা হিট নিয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা কর্নার কিক পেয়ে যাবেন। আরেকটা কর্নার কিক, সে কর্নার থেকে চমৎকার একটি শট নিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই শটে আসলে কোনো দুর্ঘটনা ঘটেনি। এলোমেলো ফুটবল, আবারও সেখান থেকে ব্রাদার্স, এখনো ব্রাদার্সের দখলেই। গোলপোস্ট বারবার দুর্দান্ত একটা শট, চমৎকার শটটি নিলেন, একদম গোলপোস্টের ভিতরে ঢুকে গিয়েছিল, সেখানে শুধুমাত্র গোলকিপার ছিল এবং সেই গোলকিপার কিন্তু বাঁচিয়ে দিলেন তাদেরকে, এবং সেখান থেকে কিন্তু আরেকটা আক্রমণ পেয়েছিল লায়ন্স স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু বেঁচে গেলেন সে যাত্রায়।
এক কোণা থেকে কিন্তু এবার মাঝ মাঠে দেওয়ার চেষ্টা, শিফাত সেখানে প্রস্তুত, এখনো শিফাত নিয়ন্ত্রণ করছেন এবং সেখান থেকে পাল্টা আক্রমণ, চমৎকার শট, শেষ পর্যন্ত আবারও সে গোল কিক তিনি বেঁচিয়ে দিলেন নিজের দলকে। আমরা যেটা বলছিলাম আসলে ব্রাদার্স একাদশ তারা কিন্তু বল নিয়ন্ত্রণ করে খেলে না, তারা কিন্তু ডিরেক্ট গোল পোস্ট বরাবর শট নেন এবং সেই শট থেকে কিন্তু গোল আদায় করে নেন। এই জায়গায় কিন্তু আসলে লায়ন্স স্পোর্টিং ক্লাবকে চোখ রাখতে হবে, তাদের ডিফেন্সটাকে কিন্তু আরও প্রসারিত করতে হবে। এবার কিন্তু আবারও এক কোণা থেকে কিন্তু বল বাড়িয়েছেন, শেষ পর্যন্ত ভালো একটা জায়গায় ক্লিয়ার করে দিলেন। এবার কিন্তু পাল্টা আক্রমণে উঠবেন, এখনো আক্রমণ এবং শেষ পর্যন্ত যে হাসিটা হাসতে হয় সে হাসিটা কিন্তু হেসে ফেললেন। চমৎকার গোল কিন্তু আমরা দেখতে পেলাম এবং এরই সাথে কিন্তু ব্রাদার্স একাদশ তারা কিন্তু ম্যাচে এগিয়ে গেলেন, তাদের গোল সংখ্যা গিয়ে ঠেকলো 1 এবং একই সাথে লায়ন্স স্পোর্টিং ক্লাব 0। চমৎকার, আমি যেটা বলছিলাম, আমি বারবার কিন্তু সতর্ক করে দিয়েছিলাম কিন্তু আসলে লায়ন্স স্পোর্টিং ক্লাবকে, ব্রাদার্স একাদশ কিন্তু আসলে বল পজিশন নিয়ে খেলে না, তারা কিন্তু ডিরেক্ট হিট করে এবং সেই হিটটা কিন্তু আজকেও প্রমাণিত হলো। চমৎকার একটি গোল করে ফেললেন, 2-3টা অ্যাটেম্প নিয়েছেন এবং 3টা অ্যাটেম্পের মধ্যে একটি সফল গোল কিন্তু আমরা দেখতে পেলাম। এক্ষেত্রে কিন্তু পাল্টা আক্রমণে সজীব ভালো একটা বল বাড়িয়েছিলেন কিন্তু সে কাজটি আর হলো না। চমৎকার ফুটবল, দ্বিতীয় হাফের প্রথম হাফে কিন্তু এগিয়ে গেল 1-0 গোলে লায়ন্স স্পোর্টিং ক্লাব এবং এবারের টুর্নামেন্টের পজিটিভ সাইনটা এটাই, সেটা হচ্ছে এবারের টুর্নামেন্টটা আসলে কিন্তু গোল ব্যবধানে শেষ হচ্ছে। আমরা প্রতিবার আসলে যে এই বিষয়টা দেখি আসলে আমাদের ম্যাচগুলো আসলে ট্রাইবিকারে শেষ হয়, বাট এবারের খেলাটা কিন্তু ভিন্ন। এবার কিন্তু আমরা বেশিরভাগ ম্যাচই কিন্তু দেখেছি আসলে গোল ব্যবধানে শেষ হতে। একটা চমৎকার ফুটবল, এক্ষেত্রে কিন্তু আরেকটা কর্নার কিক পেয়ে গিয়েছেন এবং সে কর্নার থেকে তারা নিজের দলকে আবারও এগিয়ে নিতে পারবেন কিনা সেটা দেখার বিষয় আছে। ছোট কর্নার নিয়েছেন, এবার কিন্তু কর্নার বরাবরই একটা শট ছিল এবং সেই শটে কোনো ভুল হয়নি। দর্শক উপস্থিতি মাঠ প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এত দর্শকের ভিড়ে একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ জয়লাভ করলেই কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কিন্তু খেলছেন, এক্ষেত্রে কাকে বল দিবেন এখনো নিয়ন্ত্রণ করছে 9 নম্বর জার্সি বহিত খেলোয়াড়, তার পাই বল, সেখান থেকে সজীব একটা ভালো ড্রাইভ কিন্তু আমরা দেখতে পেলাম ব্রাদার্স একাদশের সতীর্থ প্লেয়ারের কাছ থেকে। পরবর্তীতে দেখা যাক সেখান থেকে কাকে দেবেন, এখনো নিয়ন্ত্রণ করছেন শেষ পর্যন্ত 9 নম্বর জার্সি বহিত খেলোয়াড়। একটা আলতো টাচ ছিল, সম্ভবত নখ দিয়ে মেরেছে, আমরা একটু আওয়াজও শুনলাম তেমন একটা। এক্ষেত্রে কিন্তু একটা হেড আসলো, এই হেড থেকে দেখা যাক কার পাই বলটা যায়। শেষ পর্যন্ত কিন্তু বাড়িয়েছেন, সেখানে সবচেয়ে প্লেয়ার ছিল প্রস্তুত এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ারেন্স। এবার আরেক প্রান্ত থেকে কিন্তু একটা শট নেওয়ার চেষ্টা করবেন, এবার দেখা যাক কোথায় মারেন। সেখানে একটা হেড এসেছে, একটা ভালো হেড, সেই হেড থেকে কিন্তু সে কাজটা করতে পারলেন না। আবারও কিন্তু গোল কিক ব্রাদার্স একাদশের অনুকূলে। ব্রাদার্স একাদশ বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে। আপনারা যারা খেলাটি লাইভ দেখছেন দয়া করে আপনারা সকলে কমেন্ট করবেন। এই ক্ষেত্রে কিন্তু বল চলে গেল আবারও মাঠের বাইরে, আরেকটা থ্রোয়িং। আরেকটা থ্রোয়িং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নীরব সম্ভবত থ্রোয়িংটা নেবেন, সেই নীরবকে আমরা দেখতে পাচ্ছি থ্রোয়িংটা নেওয়ার জন্য বাড়িয়েছেন বল, একটা হেড আসবেন কিনা
সে হেড থেকে কিন্তু এক কোণা দিয়ে কিন্তু বাড়িয়েছেন, এগিয়ে যাচ্ছেন, শেষ গোলটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। চমৎকার ফুটবল প্রদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠ প্রাঙ্গণে। ম্যাচের সময় কিন্তু আর বেশি একটা বাকি নেই, ইতিমধ্যে কিন্তু একটা গোল কিন্তু করতে সক্ষম হয়েছেন সেখানে ব্রাদার্স একাদশ। শেষ পর্যন্ত কিন্তু এক্ষেত্রে কিন্তু আরেকটা থ্রোয়িং সেখানে পেয়ে যাবেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিফাতকে আমরা দেখতে পাচ্ছি, বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে। আবার সজীব একটা হেড এসেছে এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার না করে মাঠের মধ্যে বলটা রাখলেন। এটাই কিন্তু খেলার দক্ষতা এবং সেই দক্ষতা কিন্তু আবারও প্রমাণ করলেন। এবং বারবার আসলে আমাদের একটু সতর্ক থাকতে হচ্ছে, যার কারণে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ ইতিমধ্যে 3 থেকে 4 বার কিন্তু আসলে আমরা আক্রমণের শিকার হয়েছি, যার কারণে কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে আমাদের। এবার দেখা যাক কি করেন। আরেকটা গোল কিক কিন্তু পেয়েছে লামিমকে আমরা দেখতে পাচ্ছি। লামিম এক প্রান্ত থেকে তিনি বলটি নিয়ে উঠছেন, এবার কিন্তু সজীবের উদ্দেশ্যে বাড়ি দেওয়া বল ছিল। শেষ পর্যন্ত সজীব সে কাজের কাজটি করতে পারলেন না। স্ট্রাইকারকে কিন্তু আরও আসলে চমৎকার ফুটবলটি খেলতে হবে। দেখুন এখন পর্যন্ত আসলে ম্যাচের কন্ট্রোল কিন্তু আসলে নিয়ে রেখেছেন কিন্তু হচ্ছে লায়ন্স স্পোর্টিং ক্লাব, কিন্তু ম্যাচের কন্ট্রোল রাখার পরও কিন্তু একটি গোল করতে কিন্তু সক্ষম হয়েছেন সেখানে ব্রাদার্স একাদশ। এটাই কিন্তু ব্রাদার্স একাদশের আসলে খেলার চমক। এক্ষেত্রে কিন্তু আরেকটা কর্নার কিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কর্নার কিকটি নেবেন, আলতো কর্নার, শেষ পর্যন্ত ক্লিয়ার করবেন কিনা। বাড়িয়েছেন, এক্ষেত্রে বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে। শেষ পর্যন্ত এখনো বল রয়েছেন, নিয়ন্ত্রণ করবেন, শট নেবেন কিনা। শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু থ্রোয়িং। স্কোরবোর্ডে কিন্তু গোল সংখ্যা 1-0। চমৎকার একটি গোল কিন্তু দ্বিতীয় হাফের শুরুতে কিন্তু করেছেন ব্রাদার্স একাদশ। আক্রমণ ভাগে কিন্তু চমৎকার খেলে থাকেন, 2-1টা শট নেন এবং সেই 2-1টা শটই কিন্তু বাজিমাত করে ফেলেন। এক্ষেত্রে কিন্তু আরেকটা শট নিয়েছেন, শেষ পর্যন্ত বলটি চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও গোল কিক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই অনেককে। এক্ষেত্রে আরেকটা আক্রমণ, আরেকটা গোল আসতে পারে কিনা। চমৎকার ভাবে আরেকটা শট হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সেটা কর্নার কিক আসবে কিনা। জি হ্যাঁ, কর্নার কিক। আবারও সজীব সেখান থেকে বল বাড়িয়েছেন, আরেকটা আক্রমণে ওঠার চেষ্টা করবেন, লক্ষণবাগে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু তার আগে একটা ব্লকেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য দর্শক উপস্থিতি, যার কারণে আসলে ভিডিও কভার করাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য। আবার লামিম সেখানে পেয়েছিলেন, বাড়িয়েছেন এবং সেখান থেকেই এক কর্নার দিয়ে বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও গোল কিক। চমৎকার একটা টুর্নামেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আমরা রয়েছি আপনাদের সাথে। এবার লামিম কিন্তু সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়ে কিন্তু আসলে কাজটি করতে পারলেন না। এক্ষেত্রে এখনো মাঝ মাঠে বল, বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে গোল কিক।
33তম বারের মতো আয়োজিত এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। ইতিমধ্যে খেলার সময় পেরিয়েছে প্রায় 50 মিনিট ছুঁই, আর অল্প কিছুক্ষণ হয়তো বা মাঠে গড়াবে এই ম্যাচ। এবং ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন এক্ষেত্রে ব্রাদার্স একাদশ। আবারও ক্লিয়ার করে দিলেন বল, যার কারণে কিন্তু এক্ষেত্রে গোল কিক। একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি মাঠে পড়ে রয়েছে, কোনো কার্ড আসেনি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরেকটা ফ্রি কিক পেয়ে গেলেন লায়ন্স স্পোর্টিং ক্লাব, তাদের অনুকূলে আরেকটা ফ্রি কিক। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক নারী দর্শক উপস্থিতি কিন্তু আজকের মাঠ প্রাঙ্গণে। এবার কিন্তু বলটি একটা হেডের মধ্যে দিয়ে ক্লিয়ার করে দিলেন। এখনো মাঝ মাঠে, শেষ পর্যন্ত বল চলে গেল সীমারত। ক্লিয়ার করবেন কিনা, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ারটা করে দিলেন। আরেকটা এক্ষেত্রে কিন্তু আরেকটা থ্রোয়িং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরই মধ্য দিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন। আরেকটা থ্রোয়িং কিন্তু সেখানে পেয়ে যাবেন। থ্রোয়িংটা নিলেন, এখনো আক্রমণে এবং অন টার্গেটে কিন্তু শটটি রেখেছিলেন। চমৎকার, আমরা যেটা বলছিলাম ম্যাচের শুরু থেকে, আসলে তারা কিন্তু সুযোগ পেলে আসলে চমৎকার ফুটবলটি কিন্তু খেলেন, এবং আজকেও কিন্তু আমরা সে বিষয়টি দেখতে পেলাম। চমৎকারভাবে কিন্তু খেলেছেন, রান মেক করেছেন। আরেকটা সুযোগ পাবেন কিনা, দুর্দান্ত। যেটা বলছিলাম, তাদের পায়ে তাদের আক্রমণ ভাগটা কিন্তু চমৎকার, এবং সেই আক্রমণ ভাগে আসলে যে কেউ আসলে নাস্তানো অবধ হতে পারে, কারণ ম্যাচের শুরু থেকে কন্ট্রোল কিন্তু তাদেরই দখলে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লায়ন্স স্পোর্টিং ক্লাব দুর্দান্ত আসলে তারা দখল নিয়েছেন, কিন্তু গোল ব্যবধানে কিন্তু পিছিয়ে আছেন, শুধুমাত্র আসলে স্ট্রাইকারের যে ভালো পজিশনটা সেটা না থাকার কারণে। সেক্ষেত্রে কিন্তু আসলে ব্রাদার্স একাদশ তারা কিন্তু চমৎকার। আবারও বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু থ্রোয়িং সেখানে পাবেন, দুঃখিত কর্নার কিক পাবেন। আরেকটা কর্নার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কানায় কানায় পরিপূর্ণ কিন্তু আজকে মাঠ প্রাঙ্গণ। এবার কিন্তু একটা শট আসবে এবং সেখান থেকে বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। আমরা ম্যাচের কিন্তু একদমই শেষ অংশে কিন্তু রয়েছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আমরা রেজাল্টটি জানতে পারবো, কে হাসবে শেষ আসে, কে চলে যাবে ফাইনালের মহামঞ্চে। জয়লাভ করলেই ফাইনালের টিকিট কনফার্ম। সেই টিকিট কনফার্মের জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই ব্রাদার্স একাদশ, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে চলে গিয়েছেন। শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, আরেকটা থ্রোয়িং। দেখা যাক এক্ষেত্রে কি হয়। একজন প্লেয়ার কিন্তু গুরুতর অসুস্থ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দর্শককে কিন্তু লেগেছে, এবং দর্শক কিন্তু গুরুতরভাবে আসলে আহত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। বুকে কিন্তু গিয়ে ডিরেক্ট হিট করেছে, একটা কঠিন মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আসলে বয়স হয়েছে আসলে, যার কারণে কিন্তু আসলে সকলে কিন্তু আসলে সেখানে যাচ্ছেন। আমার মনে হয় ভিড় করাটা আসলে ভালো হবে না, কারণ এই সময় আসলে ভিড় করলে আসলে আরও অসুস্থ হয়ে যাবেন।
এবং রেফারি আসলে জানাচ্ছেন আসলে এখানে ভিড় করতে নার জন্য। প্লেয়াররাও কিন্তু ছুটে গিয়েছিলেন সাহায্য করার জন্য। শেষ পর্যন্ত দেখা যাক তিনি সুস্থ থাকতে পারেন কিনা, এবং এখন পর্যন্ত বিপদটা ঘটেনি। শেষ পর্যন্ত তাকে কিন্তু মাঠ থেকে আসলে সম্ভবত বাইরে বের করে দেওয়া হবে, কারণ আসলে খুব গুরুতরভাবেই আসলে লেগেছে। এবং দেখুন, আমরা দর্শক উপস্থিতি যদি আমরা দেখি, কানায় কানায় পরিপূর্ণ কিন্তু মাঠ প্রাঙ্গণ। অসংখ্য দর্শক উপস্থিতি কিন্তু আমরা মাঠ প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। আজকের এই খেলাটি কিন্তু তারা সরাসরি দেখতে পাচ্ছেন জিম্মাপুর আপডেট লাইভ অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আবারও আক্রমণ নিয়েছেন, এখন মাঠের এক কোণা থেকে কিন্তু সেই আক্রমণটি চালাচ্ছেন, বাড়িয়েছেন। শেষ পর্যন্ত আবারও গোল কিক। শিফাত সেখানে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি এখনো রয়েছেন বল নিয়ন্ত্রণে। 9-এর উদ্দেশ্যে, 9 থেকে কাকে দিবেন? এবার কিন্তু অন টার্গেটে আরেকটা শট ছিল, সেখানে 0 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে লেগে বলটি প্রতিহত হয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা কর্নার কিক আদায় করে নেবেন ব্রাদার্স একাদশ। তাদের কাছে কিন্তু আরেকটা কর্নার কিক। আবার শিফাত ধরে রাখতে পারলেন না, এক্ষেত্রে এখনো ট্যাকেলটা চলছে। বাড়িয়েছেন, কাকে দিবেন? গোল পোস্ট বরাবরই কিন্তু একটা শট ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারলেন না। চমৎকার ফুটবল, অসংখ্য দর্শক উপস্থিতি আমরা মাঠ প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি। মাঠের আরেক প্রান্তে কিন্তু আরো দর্শক উপস্থিতি, যা আসলে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না। এক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে কি করেন। একটা ভালো জায়গায় বল পেয়েছিলেন এবং সেখান থেকে বলটি ক্লিয়ার করে দিলেন। লাবিব সেখানে প্রস্তুত ছিলেন আসলে বলটি ধরার জন্য। এবার ইয়েলো কার্ড পাবেন সম্ভবত, এবং রেফারি খুঁজছেন আসলে কার্ডটি, এবং ইয়েলো কার্ড, আরেকটা ইয়েলো কার্ড কিন্তু করে নিলেন। এই ইয়েলো কার্ডের আসলে তেমন একটা দরকারই ছিল না। এবার বাড়িয়েছেন, চমৎকার একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিম্মাপুর আপডেট লাইভ মাঠ প্রাঙ্গণে। পুরো মাঠটি কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি। দেখুন, অসংখ্য দর্শক উপস্থিতি কিন্তু আমরা মাঠ প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। ম্যাচটি যদি শুক্রবার গড়াতো তাহলে কিন্তু আসলে জায়গা দেওয়ার সময় হতো না আর কি, এত দর্শক উপস্থিতি থাকতো। তারপরও কিন্তু আজকে আসলে যে দর্শক হয়েছে সেটা নিহাতি কম নয়। ফুটবল গোলের খেলা, এবং সে গোলের খেলায় কিন্তু এগিয়ে গিয়েছেন এক্ষেত্রে ব্রাদার্স একাদশ। এবং এবার কিন্তু লায়ন্স স্পোর্টিং ক্লাব তারা চাবে এগিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে সজীবের উদ্দেশ্যে, সজীবের হেড, শেষ পর্যন্ত বল আবার মাঠের বাইরে। আরেকটা থ্রোয়িং নেবেন কিনা, গোল কিক। সেক্ষেত্রে গোল কিকটা নিয়েছেন সজীব, এখনো প্রস্তুত আছেন। শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করবেন কিনা, শেষ পর্যন্ত থ্রোয়িং। আরেকটা থ্রোয়িং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সতীর্থ প্লেয়ার কার উদ্দেশ্যে বলটি বাড়িয়ে দিবেন। চমৎকার একটি থ্রোয়িং, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। ম্যাচের একদমই শেষ অংশে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। সম্ভবত আর অল্প কিছু সময় বাকি রয়েছে। ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লায়ন্স স্পোর্টিং ক্লাব 0 এবং একই ক্ষেত্রে ব্রাদার্স একাদশ 1। এখনো কিন্তু সুযোগ রয়েছেন, সেই সুযোগটা কাজে লাগাবেন কিনা।
বারবারই সতর্ক থাকতে হচ্ছে আমাকে। ক্যামেরা এবং কমেন্ট্রি এবং স্কোর বোর্ডের দায়িত্ব রয়েছে আমি জুবের, আর বরাবরের মতো আপনাদের এই লাইভের একজন সঙ্গী হিসাবে। এবার আরেকটা সুযোগ ছিল, সেই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলো, কিন্তু কোনো ব্যাপার নয়, 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ব্রাদার্স একাদশ। এবার আরেকটা আক্রমণে ব্রাদার্স পান চমৎকার আক্রমণ, এবং সেই আক্রমণ দিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটা আর হলো না। এক্ষেত্রে আবারও লামিমকে আমরা দেখতে পাচ্ছি, বলটি বাড়িয়েছেন শেষবারের মতো। আমার মনে হয় না আর বেশি সময় বাকি রয়েছে, ইতিমধ্যে কিন্তু 60 মিনিট পার হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ সময় পাবেন। এক্ষেত্রে সজীবের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল ছিল, সজীব, লামিম সেখানে প্রস্তুত, এলোমেলো বলে বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও সেই গোল কিক। আবার গোল কিক আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে কাকে দিবেন, সতীর্থ প্লেয়ার সেখানে প্রস্তুত আছেন। এক কর্নার থেকে কিন্তু খেলার চেষ্টা করছেন, এবং সেখান থেকে বলটি আবার মাঠের বাইরে। সজীবের উদ্দেশ্যে সম্ভবত বলটি বাড়াবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাসন এফসির ওনারকে, চমৎকার তার দল সাজিয়েছেন, এবং ফাইনালে আমরা দেখব তাদেরকে, আশা করি দুর্দান্ত। এবং আমরা আবারও যদি ম্যাচে ফিরি, দর্শকের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুমাপুর আপডেট লাইভ অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। বাড়িয়েছেন বল, এক্ষেত্রে শট নিয়েছেন, এবং সেই শটে বলটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছেন 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও বল পেয়েছেন শিফাত, শেষ পর্যন্ত কিন্তু সেই ফাইনাল টাচটা হলো না, যার কারণে কিন্তু আবারও শেষ পর্যন্ত কিন্তু আবারও গোল কিক। আদায়ের কারণে আমরা একটু বিরতিতে যাব, উপভোগ করুন এই ডিসেম্বরের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট।
ইতিমধ্যে কিন্তু আমরা আজানের বিরতির পর ফাইনাল টাচে কিন্তু ফিরে এসেছি ম্যাচের একদমই শেষ অংশে। সেই শেষ অংশে গোল ব্যবধানে আবারও 1-1 সমতায় ফিরতে পারবেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে। লায়ন্স স্পোর্টিং ক্লাব, দেখা যাক। এবং এরই সাথে কিন্তু ফাইনাল বাঁশিটা বেজে দিলেন এবং এরই সাথে ব্রাদার্স একাদশ তারা চলে গেলেন ফাইনালের মহামঞ্চে। ধন্যবাদ সকলকে এতক্ষণ লাইভটি দেখার জন্য।